অবৈধ সম্পদের অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে আরও 15 কার্যদিবস সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 23 জুন দুদকে তাঁকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য গত 28 মে বেনজির আহমেদ, তাঁর স্ত্রী ও 2 মেয়েকে তলবি নোটিশ পাঠায় দুদক। কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত তলবি নোটিশগুলো আলাদাভাবে তাদের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছিল। বেনজির আহমেদকে 6 জুন দুদকের প্রধান কার্যালয়ে সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আর আগামী 9 জুন বেনজিরের স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রিস্তা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এর আগের নোটিশ অনুযায়ী বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগের জবাব দেওয়ার কথা ছিল বেনজির আহমেদের। তিনি বুধবার সময় চেয়ে দুদকে আবেদন করেন। অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রয় করা স্থাবর সম্পদের দেখভালে রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।